নমস্কার। আপনারা সবাই দেখতেই পাচ্ছেন, মানে আমরা কোনখানে এসেছি আর কি, কার বাড়িতে এসেছি। তো ভালোবাসার টানে আমাদের সব থেকে প্রিয় মানুষ, প্রিয় ভালোবাসার মানুষের কাছে আজকে এসেছি। কেন এসেছি আপনারা অনেকেই দেখেছেন, অনেকে এসেওছেন। যে একটা কি বলবো, মৃত্যুঞ্জয় যাকে বলে, মৃত্যুঞ্জয়। তো মৃত্যুকে জয় করে আজ উনি আমাদের সামনে মানে রয়েছেন। প্রথমে আমরা আপনাকে দাদা নমস্কার নমস্কার সবাইকেই নমস্কার। আমার মানভূমের প্রত্যেকটা শিল্পীর স্মরণে আমার শতকোটি প্রণাম। আর আপনি দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন আমাদের রয়্যালস একাডেমির ম্যানেজার। নমস্কার দাদা। আর ইনিও হচ্ছেন একজন ম্যানেজার, সহ ম্যানেজার অরুণ মাহাতো। আর আমার রয়্যালস একাডেমি একদম পুরনো শিল্পী, মানে অনেকদিন ধরে রয়্যাল ছয়ে আছে, আর কোন দলেই যাই নাই। ঠিক আছে, ইনি হচ্ছেন মন্ডলাল মাহাতো, ইনি নর্তকী নাচ করেন। থ্যাংক ইউ। আর আমি বীরেন কালিন্দি। তো আমরা দাদার কাছে এসেছি দাদাকে দেখতে, যে কেমন কেমন আছে দাদা এখন। তো দাদা কিছু কথা মানে মনে করবেন না, কিছু কিছু জিজ্ঞাসা করছি আর কি। ঠিক আছে, মানে কারণ আপনার কাছ থেকে একটা শিক্ষা হবে আমাদের। আমরা সোনা চালক সবাই বিভিন্ন মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, ঠিক আছে, তো কিছু পরামর্শটারও দরকার। তো দাদা এখন আপনার কেমন আছেন আপনি? এখন দাদা আগের থেকে আমি ভালো আছি, আগের থেকে অনেক ভালো আছি। এটা প্রায় মানে কতদিন হলো ওই হওয়া জিনিসটা? 11 তারিখে আমি পুরুলিয়া আসি, 11/7। ওই আমাদের বড়াবাজার থেকে পুরুলিয়া আসি। আসিয়ে ওই কোর্টে আমার একটু কাজ ছিল আর কি, কোর্টে সামানছি, আর হঠাৎ বাঁ দিকে প্রচন্ড ব্যথা অনুভব হয়। তো আমি সেই অবস্থায় কষ্ট করে একদম সোজা সদর হাসপাতাল এমার্জেন্সিতে আসে। মানে আপনি নিজেই গেছেন? হ্যাঁ, আমি গেছি। আমি ওইখানে আসি এবং ওইখানে আসে ডাক্তারকে বলি যে স্যার আমার এমনি অসুবিধা হয়েছে। সঙ্গে সঙ্গে ওনারা ওই রক্ত পরীক্ষা ইসিজি মিসিজি করে এবং আমাকে ভর্তি হওয়ার জন্য পরামর্শ দেয়। আমি সেখানে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে 2.5 দিন পরেই তো বলছে যে ইমিডিয়েট 1-2 ঘন্টার মধ্যে আপনাকে যে কোনো একটা ভালো জায়গায়, মানে এখানে কোনো কার্যকরী হয় না। আচ্ছা আচ্ছা, এখানে আইসিইউতে ছিলাম আমি। আইসিইউতে ছিলেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো আইসিইউ থেকেই বলছে আপনারা এক্ষুনি ইমিডিয়েট নিয়ে যান। তখন আমার বউ একে ওকে ফোন করে, আমার এক শুভাকাঙ্ক্ষী বন্ধু অশোক কুমার মাহাতো, ঠিক ঠিক, ওকে ফোন করে, এবং ও গাড়ির সঙ্গেই যায়। গাড়ির সঙ্গে বলতে ওর আলাদা গাড়ি, আর আমি তো গেছিলাম অ্যাম্বুলেন্সে। কোথায় ভর্তি হলো না? ওই ইয়াতে দুর্গাপুর হেলথ ওয়ার্ড। দুর্গাপুর হেলথ ওয়ার্ড মানে ওটা নার্সিং হোম না এমনি হসপিটাল? না, নার্সিং। আচ্ছা, মানে কার্ডিওলজিস্ট ওখানে আছে? হ্যাঁ, কার্ডিও মানে আমি যা বুঝতে পারলাম যে কার্ডিওরই ওটা মনে হয় স্পেশালিস্ট বটে। বাহ, ওই হসপিটাল। হ্যাঁ, কারণ অনেক পেশেন্ট তো ওই মানে কার্ডিওর পেশেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। ওখানে অ্যাডমিট হলেন? হ্যাঁ। কতক্ষণ পরে সাকসেস হলো? ওখানে অ্যাডমিশন হওয়ার পরে আমাকে বলছে আপনার তো হার্ট ব্লকেজ আছে, ইমিডিয়েট অপারেশন করতে হবে, না হলে মানে যে কোনো সময় আর কি দুর্ঘটনা ঘটতে পারে। তো বলি অপারেশন হতে করে দেন। দেরি করা যাবে? হ্যাঁ, দেরি করা যাবে না। তখন অপারেশন হইলো, অপারেশন হয়ে আসি, আর এই যে এখন বেডে আছি। বাহ, যাক, ঠাকুরের কৃপায়, ঠাকুরের আশীর্বাদে দাদা মানে আবার মানে মৃত্যুর লড়াই করেই ফিরে এসছে আর কি। খুব মানে আমরা সুস্থ অনুভব করছি। হ্যাঁ হ্যাঁ, আমি এখন পুরো ঠাকুরের কাছে এটা প্রার্থনা যে মানে আমরা আপনার সাথে আবার আপনাকে মানে পালি আর কি। দাদা এই হার্টের রোগ, এটা তো হার্টের রোগই, হার্টের রোগ কিন্তু এখন সংখ্যা অনেক বেড়ে গেছে। হ্যাঁ, অনেক অনেক বেড়ে গেছে আসলে। আর শিল্পীরও মনে হচ্ছে, মানে শিল্পীদের একটু বেশি হচ্ছে মনে হচ্ছে। কারণটা মানে আপনার অনুভব আছে? অনুভবটা হচ্ছে, কারণ হচ্ছে যে রাত জাগা।
রাত জাগা, আর রাত না জাগলেই তো আমাদের রোজি রোজগার বন্ধ। হ্যাঁ, রাত তো জাগতেই হবে। খাবারটা আমাদের ঠিক মতন ডাইজেস্ট হয়ে নিত রাতে। আচ্ছা, আচ্ছা। রাতে যদি সময়ে মানে সময়ে না আমরা ঘুমাতে পারি, তাহলে আমাদের ডাইজেস্টটা ঠিক মতন হয়নি, ফলে ব্যাড কোলেস্ট্রল তৈরি হয়। আচ্ছা, এবার সেই কোলেস্ট্রলটা আমাদের সেটা রক্ত চলাচল হয়। চলাচল হয়। সেটা কোলেস্ট্রল হচ্ছে যে মানে ওই শিরার উপর চর্বি জমে যায় আর কি। চর্বি জমাটা হচ্ছে কোলেস্ট্রল। কোলেস্ট্রল ঠিক, ওই ওই মানে শিরার ভিতরে যে মানে মানে জাম হয়ে যায় শিরা। আস্তে আস্তে ওই চর্বি জমে জমে যখন হাঁড়িটা ইয়া হয়ে যায় না, তখন এইরকম রক্ত চলাচলটা বন্ধ হয়ে যায়। তখন আর এদিকে তো হৃৎপিণ্ড মানে প্রেসার মারছে, প্রেসার খাচ্ছে, ওইটা আপনার রক্ত মানে চলাচল করার জন্য। ওইটাই। কিন্তু আমরা তো শিল্পী মানুষ দাদা, সবাই, আর রাইতে আমাদের বেশি কাজ হয় না। রাইতে হলো একটু একটু সবাইকে একটু রেস্ট, যেমন রাতে নাও হইলো। আচ্ছা, হ্যাঁ, মানে দিনের বেলা যে অনেক আছে শিল্পী, যা ঘুমাবো ঘুমাই এখন। অনেক শিল্পী আছে নাইও ঘুমায়। হ্যাঁ, ঘুমাই নেই তো। ওদেরকে আমি অনুরোধ করব যে ভাই একটু সময় পালে, যেহেতু আমাদের রাজ ইয়া করতেই হয়, তো সময় পালে একটু ঘুমাবে। হ্যাঁ, কারণ ঘুমালে অনেকটা শরীরের পক্ষে ভালো, হজম বা এই নানা রকম সব সব কিছুই ভালো। বাহ, আপনার কোনো আগামী কোনো পরিকল্পনা আছে? যেমন ধরুন যেহেতু আপনি এটাই ভুক্তভোগী হয়ে গেলেন আর কি, যে যে এই রোগটা এই হতে পারে, বা কিভাবে এইটার থেকে, আপনি তো এখন ঠিকই আছেন, আরো অন্যান্যরা কিভাবে উপকৃত হবে কিছু ভেবেছেন? মানে আপনি এখন তো আপনার একটু ভাববার সময়, মানে আমাদের শিল্পীর জন্য। হ্যাঁ, ভাববার সময় খুলতে যে প্রত্যেকটা শিল্পীকে আমি অনুরোধ করব, প্রত্যেকটা শিল্পীকে আমি অনুরোধ করব যে খাবারটা আমরা অসময়ে খাই না, একদম একদম সেইটা মানে সময়ে খাওয়ার চেষ্টা করতে হবে। আমরা হয়তো পার্টি, আমরা যদি 8টার সময় পৌঁছায় কি 9টার সময় পৌঁছায়, তাহলে আমাদের সময় মতন আমরা খাবারটা খাবো। এইবারে আমরা হয়তো আমাদের গাফিলান্তিতে সেই আমরা আসবো, সেই আমরা যাবো, সেই আমরা নাচ করবই, কিন্তু আমরা 12টা 1টার সময় পৌঁছিব। তাতে করে এমনও জায়গা থাকে যে সেখানে হয়তো কমিটি বলল আগে নাচিয়ে নাও, তারপরে খাবে। এটাও হয়। তাহলে তাহলে মানে ভোখেও কিন্তু নাচতে হবে, ভোখেও কিন্তু নাচতে হয়। সেটাও নাচিয়ে দেবো, কিন্তু শরীরের তো ক্ষতি হবে, সেটাও কিন্তু শরীরের ক্ষতি। আর এইবার একতাল নাচিয়ে আর খাবে মানে 2:30টার সময়। ওটা পুরা সময়, ওটা ওই খাবার খাওয়া হয়নি, ওটা আমাদের বীজ খাওয়া হয়। তো সেইগুলোর থেকে আমি সবাইকে বলবো যে যে সকল আমার মানে শুভাকাঙ্ক্ষী বা মানে মানভূমের আমার প্রিয় শিল্পীরা আছে, ওদের কাছে আমার একটাই অনুরোধ যে ভাই সময়ে আসর পৌঁছাও, সময়ে খাওয়া দাওয়া করো, নাচ করো, নাচ করে আসে যেটুকু সময় পাবে অন্তত একটু রেস্ট নিয়ার, আমি এটা অনুরোধ করবো সবাই। একদম একদম আমরা চেষ্টা করব। চেষ্টা বলতে যেমন আমার টিমকে আমি মানে পুরা এই আলোচনাটা করব, এবং আমরা সময় মতো পৌঁছাবার চেষ্টা নাই, পৌঁছিবই। চেষ্টা হলো অনেক দূর, এই গল্পটা আনবারই নেই। কারণ আমাদের তো সম্পদ এই শরীরটা যদি আমাদের ভালো না থাকে, তাহলে আমরা না পারবো নাচ করতে, না পারবো অন্য কিছু করতে। শরীর গেল মানে তো সংসার ভাসিয়ে গেল, অতএব সবাইকে বলবো যে এইটা করা ছিল। আর আরেকটা হচ্ছে যে খাবার ঝোলটা যদি সকাল মানে সকালবেলা হয়তো বললাম যে 8টার সময় আরম্ভ করলেন, 8টা থেকে 9টা পর্যন্ত 1 ঘন্টায় 1 লিটার জল, একটু অল্প, সে যেমন আমরা চা খাই ওইরকম সুপ 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 করে খালে অনেকটা উপকার হবে, একদম গ্যারেন্টি 100%। এইটা আমার অনুরোধ থাকলো। একদম আমরা এটা করবই। আর সব থেকে ব্যাপার হচ্ছে দেখুন,
জন্মেছি মানে মরতে হবে, একদম, কিন্তু মরার আগে তো কিছু কাজ করে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুধু তো আমিই নয়, না 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 না। আমার সঙ্গে আবার আমার একটা বড় সংসার আছে, তাকে তো বাঁচাতে হবে। হ্যাঁ হ্যাঁ। নাইবা আমি করোড়পতি হলি, হুম, হুম। জীবনটাকে আসলে ভালো করে রাখতে হবে, একদম একদম। শরীরটা ভালো করে রাখতে হবে, করতে ভালো করে। এটা হচ্ছে আসল জিনিস। তো ঠিকই আছে দাদা, মানে আমার আরেকটু বেশি খারাপ লাগে গেছে, দুঃখ লাগে গেছে। কেমন হুম। মনে আছে না, আমরা জাত রেকর্ডিং করলাম, জাত রেকর্ডিং করে মন্ডু ভাই, হ্যাঁ। তারপর তার 2-3 দিন পরে আমি খবরটা পাইলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে আমাদের প্রকাশ, যিনি প্রকাশ বললো যে এরকম দাদা, এখন তো আমরা কলকাতায়, কিছু করার নাই, ঠিক আছে। তো আপনারা দেখেছেন অনেক ছবিও আছে দাদার, আমার জাত মঙ্গল টিভিটা খুলেছি, দাদা আছে, আমাদের পরমেশ্বর ভাই আছে, মাধব ভাই আছে, প্রকাশ আছে, আমার যে নিতাই আছে, সবাইকে মিলে ওই শশধর ভাইয়ের মানে দীনেশ বাদ্যকার, উনিও আছে আমার সঙ্গে। যাক, আমাদের কাজটাই তো হচ্ছে আনন্দ দিয়া এবং নিজে আনন্দ থাকা, যতটুকু আমরা মানে চেষ্টা করি আনন্দ থাকার জন্য। আর এই আনন্দের জন্যই এই ভালোবাসার মানুষটার কাছকে আজ অত দূর থেকে ছুটে এসেছি। এই বাবু আন্ডার থেকে আসছে, আন্ডা মানে যেখানে বংশী ভাতর ঘর, অনেক দূর অনেক দূর। তো আস্তে আস্তে হয়ে গেল। ধন্যবাদ। আমার 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 ঘরে রয়্যাল শো একাডেমির যে যারা কর্ণধার, ওদের পদধূলি আমার ঘরে আজকে পড়লো, আমার ঘরও পবিত্র হইলো আর আমার মনও পবিত্র হইলো। হ্যাঁ, আমি আপনাকে দর্শন পাই আমরা ধন্য হইলাম, সৌভাগ্যের ব্যাপার, সৌভাগ্যের ব্যাপার যে আপনার ঘুরে যে আপনার দর্শন পাই।